হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। ধাওয়া, পাল্টা ধাওয়া আর পুলিশের টিয়ার শেলের শব্দ যেন এক মহাযুদ্ধে পরিণত হয়। 7 কলেজের শিক্ষার্থীরা 5 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ 7 কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে অপমান করলে শুরু হয় ঘটনার সূত্রপাত। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার দিবাগত রাত 1:30 নাগাদ চলে উত্তেজনা। রাত 11টার পর থেকে দফায় দফায় দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ায় অন্তত 5 জন আহত হয়েছে। এদিকে পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে রাত 12টার পর 7 কলেজের শিক্ষার্থীদের সমর্থন করে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। এর আগে 5 দফা দাবিতে আন্দোলনরত 7 কলেজের কয়েকশো শিক্ষার্থী সন্ধ্যা থেকে প্রায় 4.5 ঘন্টা সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে পরে তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বের হয়ে তাদেরকে ধাওয়া দেয়। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান 7 কলেজের শিক্ষার্থীরা। পরে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। মধ্যরাত 12টার পর পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন 4 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েন করে। এই সংঘর্ষ চলতে থাকে রাত 1:30 নাগাদ।